করতে দেয়নি। আমরা তৃতীয়বার সুযোগ দিচ্ছি ওদের। শিশুপালকেও 100টা ভুলের সুযোগ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। অকথা কুকথা বলার জন্য 100টা ভুলের পর তারপর সুদর্শন চক্রটা উঠেছিল। আমরা ওদের তৃতীয়বার সুযোগ দিলাম। তৃতীয়বার সুযোগ 22শে সেপ্টেম্বর দুপুর 2টো একই রুট, অর্থাৎ রবীন্দ্র ভবন থেকে ওরিয়েন্ট চৌমোহনী পদযাত্রা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি নেতৃত্ব দেবেন। এবং এই 22 তারিখ যদি কোনো বাধা দেওয়া হয় আমরা আদালতের দ্বারস্থ হব। অন্য দলকে দেওয়া হবে, শহর শুদ্ধ নাকি দিয়ে দেওয়া হবে, এসব লিখিত। অ্যাডিকুয়েট ফোর্স নেই বলে বাধা, আসলে ভয় পাওয়া। আমরা চিঠি জমা করে দিয়েছি, যে ভাষায় লেখা উচিত সেই ভাষায় লিখে জমা করেছি। 22 তারিখ হবে, প্রশাসন তৈরি থাকুন। আর এবার কিন্তু বাধা দেওয়ার চেষ্টা হলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা আদালতের দ্বারস্থ হবে, আইনের দ্বারস্থ হবে। জনগণের আদালতে আমরা জয়ী হয়ে আছি, মমতা ব্যানার্জি জয়ী হয়ে আছেন। ত্রিপুরায় জনগণের আদালতে খারিজ হয়ে গিয়েছে ভাজপার সরকার। 2023-এ বুঝতে পারবেন, ওরা বুঝতে পারছে বলে ভয় পাচ্ছে। মানুষ আমাদের সঙ্গে চারপাশ থেকে ফোন আসছে, হাঁটতে শুরু করুন, অভিষেক বাবুকে বলুন এসে হাঁটতে শুরু করতে আমরা আছি। বিজেপির ভেতর থেকে ফোন আসছে, আরএসএস থেকে ফোন আসছে, সিপিআইএম থেকে ফোন আসছে, কংগ্রেস থেকে ফোন আসছে, পদাধিকারীরা ফোন করছেন। আমরা জানি সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় পা মেলালে পেছনে কতজন মানুষ পা মেলাবেন, সেই ভয়, সেটা ওরাও জানে। জনগণের আদালতে ওরা বরখাস্ত হয়ে আছে, রেজাল্টটা বেরোবে 23-এ। আর এখানে যদি এইভাবে পুলিশ প্রশাসন দিয়ে বাধা দেওয়ার চেষ্টা হয়, 22 তারিখ তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে। এবং 22 তারিখ বাধা দেওয়ার চেষ্টা হলে আমরা কিন্তু আইনের দ্বারস্থ হব। সর্বশেষ আপনাদের একটা প্রশ্ন আসবে, তারপরেও যদি বাধা দেয় তাহলে আপনারা কি করবেন? উত্তর এখনই শুনে নিন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। ফলে ঠিক যেরকম পরিস্থিতি তৈরি হবে তিনি যা নির্দেশ দেবেন সেই সময়টা ঠিক সেইভাবে তৃণমূল কংগ্রেস ত্রিপুরা প্রদেশ সেইভাবে সিদ্ধান্ত নেবে। তো